ভাই ও বোন, আপনি এখন একা মনে করছেন। আপনি যেখানে দাঁড়ানো জানেন আপনার পাশে কে। আপনি শ্বাস নিচ্ছেন, কিন্তু এই শ্বাসের রেকর্ড কে রাখছে? আপনার চোখে যা ধরা পড়ে না, তার থেকেও বেশি কিছু আপনাকে ঘিরে রাখে। কেউ আছে যারা আপনার প্রতিটা কথা, আপনার প্রতিটা নিঃশ্বাস, আপনার প্রতিটা চলাফেরা লিখে রাখছে। আপনি ঘুমিয়ে থাকেন, তারা জেগে থাকে। আপনি ভুলে যান, তারা কখনো ভুলে না। এই মুহূর্তেও আপনার ডান পাশে একজন, বাম পাশে একজন বসে আছে। আপনার তাকানোর দরকার নেই, তারা আপনাকে দেখছে। এটাই ফেরেশতাদের জগৎ। আপনি চাইলে বিশ্বাস করবেন, না চাইলে না, কিন্তু সত্য কখনো আপনার বিশ্বাসের অপেক্ষা করে না। দুনিয়া শুধু চোখে দেখা জিনিস না। মানুষ ভাবে আমি দেখি মানে আছে, দেখি না মানে নেই। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হুয়া। তোমার প্রভুর বাহিনীকে তার ছাড়া কেউ জানে না। ফেরেশতাদের জগৎ এমন এক সত্য যাকে কেউ অস্বীকার করতে পারে না। আপনার পাশে দুইজন ফেরেশতা সব সময় থাকে। একজন ডানে ভালো কাজ লিখে, একজন বামে খারাপ কাজ লিখে। আল্লাহ বলেন, মা ইয়ালফিদু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ একটি শব্দ উচ্চারণ করলেও তার কাছে তদারকি করা ফেরেশতা প্রস্তুত থাকে। আপনি কি বলছেন, কি দেখছেন, কি ভাবছেন, সব লেখা হচ্ছে। আজ রাতে যখন ঘুমাবেন, ভাববেন আজ আমার ডান পাতায় বেশি লেখা হয়েছে নাকি বাম পাতায়। ফেরেশতারা মানুষের সাথে দুই শিফটে থাকে। ফজর ও আসর ডিউটি পরিবর্তনের সময়। রাসূল বলেছেন, ফজর ও আসরের সময় ফেরেশতারা তোমাদের কাছে আসে এবং যায়। অর্থাৎ আপনার নাম প্রতিদিন উপর আকাশে দুইবার রিপোর্ট হয়। আপনি ফজর না পেলে আপনার নাম কোন অবস্থায় যাচ্ছে শুনেই শরীর ঠান্ডা হয়ে যাওয়ার মতো কথা। মানুষ ভাবে মৃত্যুর ফেরেশতা শুধু শেষ মুহূর্তে আসে, কিন্তু না। হাদিসে এসেছে, মৃত্যুর ফেরেশতা প্রতিদিন মানুষের কাছে আসে এবং দেখে যায়। একদিন সে বলবে, আজই শেষ দিন, কেউ পালাতে পারবে না। উপরের আসমানে একটি ঘর আছে যার নাম বাইতুল মামুর। প্রতিদিন 70,000 ফেরেশতা সেখানে তাওয়াফ করে। একবার ঢুকে আর কখনো ফেরত আসে না। ভাবুন, রোজ 70,000 নতুন ফেরেশতা। এরা সবাই আল্লাহর আদেশ পালন করে, মানুষের মতো না। প্রতিবাদ নেই, অহংকার নেই, গুনাহ নেই। আল্লাহ যুদ্ধের ফেরেশতা প্রস্তুত রেখেছেন। যেমন বদর যুদ্ধে আসমান থেকে বাহিনী নেমেছিল, কেউ চোখে দেখেনি, কিন্তু শত্রু দেখেছিল। সাদা কাপড়, সাদা গোরা, ভয়ঙ্কর শক্তি। মানুষ যত ভাবুক, এই দুনিয়া শুধুই মানব জগৎ নয়। ভাই ও বোন, দুনিয়ার ভিড়ে আমরা ভুলে যাই আমরা একা না, আমাদের হিসাব হচ্ছে। আজ থেকে চেষ্টা করুন আনসার তথা পাপ লেখা ফেরেশতাকে ব্যস্ত না রাখার, কাতিবাহুন তথা সব লেখার ফেরেশতাকে হাসানোর জন্য। ফজর ও আসর নামাজ কখনো মিস না করি। শেষে একটি দোয়া করি, হে আল্লাহ, আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন। ছোট্ট একটি রিকোয়েস্ট করছি, আপনারা ইসলামী কোনো বিষয় জানতে চাইলে কমেন্ট বক্সে লিখে যান। ইনশাল্লাহ আমি ওই বিষয়ের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।